মেঘালয়ে 3 প্রকারের পার্বত্য অঞ্চল আছে, গারো, খাসি এবং জয়ন্তিয়া। এই জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি মনোরম জলপ্রপাত, যার মধ্যে ক্রাংসুরি এবং ফিফি জলপ্রপাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দুটি জলপ্রপাতই আজ আমাদের ভ্রমণের প্রধান আকর্ষণ। আগের পর্বে আপনাদের ডাউকির কাহিনী শুনিয়েছিলাম। আজ আমরা যাব ক্রাংসুরি এবং ফিফি জলপ্রপাতের উদ্দেশ্যে। এই দুই জলপ্রপাতের মনোমুগ্ধকর কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আসুন তবে শুরু করি ক্রাংসুরি এবং ফিফি জলপ্রপাতের গল্প। আজ 28শে ডিসেম্বর 2024। নতুন প্রভাতের সূচনা হলো ডাউকি নদীর তীরে। গতকাল এখানে পৌঁছানোর সময় প্রচণ্ড গরম ছিল, কিন্তু আজ সকালে আবহাওয়াটা একেবারেই আলাদা, অত্যন্ত মনোরম। নদীর পাশে বইছে সুন্দর হাওয়া এবং সকালের নদীটা দেখতে অপূর্ব লাগছে। আজ আমরা যাব ক্রাংসুরি এবং ফিফি জলপ্রপাত। এই জলপ্রপাত দুটোতে পৌঁছাতে হবে পায়ে হেঁটে, ট্রেকিং কিন্তু করতে হবে কিছুটা। ডাউকি থেকে ক্রাংসুরির দূরত্ব প্রায় 31 কিলোমিটার এবং ক্রাংসুরি থেকে ফিফির দূরত্ব হলো প্রায় 13 কিলোমিটার। গতকাল আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম, কত ভিড় ছিল বর্ডারের কাছে। তবে সকালে এখন ফাঁকা। কিছু কিছু লোকজন যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সবাই বাংলাদেশি। আর এই দেখুন বর্ডারের এই যে পাথরগুলো রং করা আছে দেখতে পাচ্ছেন, এটাই হলো বাংলাদেশ এবং ভারতের বর্ডার। এখন ক্রাংসুরি ফলসে এসেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে। আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি ক্রাংসুরি ওয়াটারফল। এখানে খাসি ফুড পাওয়া যায়, তবে এখন সকালবেলা তো সেই কারণে দোকানগুলো সব বন্ধ। টিকিট কম পানি বেধে ইমান দূর আহি কিনে যদি এবিলাক খাবা লাগে কেনকা লাগবে। একটু হেঁটে আসার পরে এই যে দূরে আমরা আমাদের ফলসটা দেখতে পাচ্ছি, ওখানে আমরা এখন যাব হেঁটে হেঁটে। আপনারা যদি জিপ লাইনিংও করতে চান, এখানে জিপ লাইনিংও রয়েছে। জিপ লাইনিং করে ওই যে ওয়াটারফলের কাছেও আপনারা যেতে পারেন। আর হেঁটে যাওয়ার রাস্তা এদিকে, সোজা নিচে আমাদের নামতে হবে। রাস্তাটা একদম ঘুরে ঘুরে যেতে হবে পাহাড়ের নিচে। আর কিছুটা দূর বাকি, আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ক্রাংসুরি ওয়াটারফল। কিছুটা দূর আসার পর এদিকে এই যে নদীটা, ছোট্ট একটা নদী, আমরা পেরিয়ে চলে এলাম। এদিকে এবারে বাঁদিকে একটা রাস্তা রয়েছে আর এই ডান দিকে একটা রাস্তা রয়েছে। জানি না কোন দিক দিয়ে যাব, দেখা যাক। ডান দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে মনে হচ্ছে ওয়াটারফলের। এখানে কিছু একটা সাইনবোর্ড আছে, কিন্তু সাইনবোর্ডটা ছিঁড়ে গেছে, কিছু বোঝাও যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এদিকেই যেতে হবে, ক্রাংসুরি ওয়াটারফলস। হেঁটে হেঁটে এই যে আমরা সামনেই একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখান দিয়ে রাস্তা ক্রাংসুরি ওয়াটারফল যাওয়ার। এখানে কি কি লেখা আছে, এখানে টিকিট কাউন্টার রয়েছে। অ্যাডাল্ট 50 পার হেড আর চাইল্ড 30 পার হেড। বোটিংয়ের জন্য 100, লাইফ জ্যাকেট 100। এখানে আপনারা সুইমিংও করতে পারেন। এখানে আমরা দুজনের 100 টাকা দিয়ে টিকিট কাটলাম। তারপর এই নিচের দিকে এবার আমরা যাচ্ছি। এই যে ফাইনালি আমরা ওয়াটারফলের কাছে চলে এসেছি। এবার আমরা এদিক দিয়ে নিচে যাব। এদিকেও একটা রাস্তা রয়েছে, এদিক দিয়ে ওয়াটারফলের উপরে যাওয়া যায়। আমরা প্রথমে নিচে যাব, তারপর
উপরের ওখান থেকেও ভিউটা নেব। এদিকে টয়লেটও রয়েছে। ওয়াটারফলটা এখন শীতকাল বলে জলটা অল্প আছে, কিন্তু বর্ষাকালে অনেক বেশি জল হয় এখানে। ওয়াটারফলটা যেখান থেকে পড়ছে উপরে এই জায়গাটায় এসেছি এখন। এই যে জলটা দেখছেন, এই জলটাই নিচে গিয়ে ওয়াটারফল হয়ে পড়ছে। আর দূরে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা করা রয়েছে, ওখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। আমরা এখন যাচ্ছি ফিফি ওয়াটারফল। এখানে এই যে নদীটা রয়েছে, নদীটার ওপারে আমাদের যেতে হবে। এখানেও অনেক টেন্ট আছে দেখতে পাচ্ছি, মানে এখানেও হয়তো রাতে থাকা যায় টেন্টে। এখানে চারিদিকে ফাঁকা জায়গা, সামনে ছোট ছোট পাহাড় রয়েছে। যে সামনেই আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে। এই সামনে থেকেই আমরা একটুখানি সামনে হেঁটে গেলেই নদীটা। আমাদের এই নদীটা পেরিয়ে ওপারে যেতে হবে। এখানে লাঠিও এনারা বিক্রি করছেন, একটা একটা লাঠি 30 টাকা করে। নৌকা থেকে উঠে এই যে রাস্তা করা আছে, এই রাস্তা দিয়েই আমরা এখন যাব। ওই যে লোকগুলো যাচ্ছে ওই দিকেই আমরা এখন যাব, এই রাস্তা দিয়ে। টাকা হয়ে গেল, আবার পার্কিং এ আসবে। মেঘালয় এত কস্টলি, মানে এইটুকুনি একটা নদী পেরোতে 100 টাকা। দিগন্তটা পুরো নীল হয়ে আছে। ইয়েস, চারিদিকে পাহাড় আর এদিকে রাস্তা। আমরা এখন ফিফি যাচ্ছি, ফিফি ওয়াটারফল। সামনে একটা নদী দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওখানেই কাছাকাছি চলে এসেছি, বেশি দূর নয়। আর এপারে হাঁটার রাস্তা, তবে কোনো সিঁড়ি নেই তো, সমতল রাস্তা, সেই কারণে কোনো অসুবিধাও হচ্ছে না। এখানে হাওয়া আছে, তবে রোদটা এত চড়া যার কারণে গরম লাগছে, কিন্তু হাওয়াটা কিন্তু ঠান্ডা। এদিকে তো নদীটা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ঝর্ণা তো এখনো পর্যন্ত আমরা পাইনি। এই যে এদিকে নদী দেখা যাচ্ছে একটা, কিন্তু ঝর্ণার দেখা আমরা এখনো পাইনি। দেখা যাক আর কতটা হাঁটতে হয়। हाँ नहीं 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 चाहिए। এখানে লাঠি বিক্রি করছে 10 টাকা করে, নদীর ওপারে 30 টাকা করে বিক্রি করছিল। মানে আপনারা যদি কারোর যদি লাঠি প্রয়োজন হয়, নদীর ওপার থেকে কিন্তু নেবেন না, নদীর এপার চলে আসবেন। কিছুটা হাঁটার পরে এই যে দোকানগুলো রয়েছে, এখানে লাঠি বিক্রি করছে এনারা 10 টাকা করে।
আপনারা ফিফি আসার সময় পাশে এই যে নদীটা দেখছেন, এই নদীর ধার দিয়েই চলে যাবেন। এই নদীর ধার দিয়েই রাস্তা রয়েছে। এখানে আসার জন্য না গাইডও আছে, ওখানে গাইডের জন্য আমাদের বলছিল, তবে আমরা গাইড নিইনি। গাইড হলো 200 টাকা। গাইড নিয়েও আপনারা আসতে পারেন যদি একটু তাড়াতাড়ি চান যে আমরা তাড়াতাড়ি ঘুরে চলে যাব। হাতে সময় নেই আমাদের, আজ তো আর কোনো কিছু নেই। আজ আমরা এই ফিফি দেখব, তারপর চলে যাব নাতিয়াংয়ে, ওখান থেকে ব্যাক করব শিলংয়ে। তো আমাদের তো আর কোনো প্ল্যান নেই আজ, সেই কারণে আমরা একটু দেখছি, নিজেরাই ঘুরে ঘুরে দেখছি কোন দিক দিয়ে রাস্তা আছে। নদীর পাশ দিয়ে এই যে বালির রাস্তা, এটা দিয়ে আমরা এখন হাঁটছি। জানি না আর কতক্ষণ লাগবে পৌঁছাতে। এখানে যাওয়ার রাস্তায় এইরকম অনেক দোকান দেখতে পাবেন। এখান থেকে আপনারা চিপস, জলের বোতল, বিস্কুট কিছু কিনতে পারেন যদি আপনাদের দরকার হয়। এই যে ফিফির প্রথম ভিউ এটা, আর এদিকে পাহাড়, খুব সুন্দর প্রকৃতি। ফাইনালি আমরা চলে এসেছি ফিফি ওয়াটারফল। এখানে নিচেও কিছু লোকজনকে দেখছি রয়েছে, নিচে আমরা যাব। এখানে বোধহয় টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে তারপর আমরা নিচে যাব। জাস্ট ভিউটা একবার দেখুন কতটা সুন্দর। এখন যে ওয়াটারফলটার কাছে আমরা দাঁড়িয়ে আছি, এটা হলো ফিফি ওয়াটারফলের প্রথম ধাপ। তো আমরা আরেকটা ধাপ রয়েছে সেই দিকে যাচ্ছি। কিছু দূর এসে আবার এই নিচে নামতে হচ্ছে। বাবা, রাস্তা ভীষণ স্লিপারি। এই রাস্তায় বর্ষাকালে আসা যাবে না, মানে যা রাস্তা দেখছি, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। ওরে বাপরে, যা রাস্তা, যাওয়া যেমন মুশকিল, ওঠা তো আরো কষ্টকর। ফিফি ওয়াটারফলের সেকেন্ড ধাপ হলো এটা, জাস্ট অসাধারণ। এবার আমরা এই সেকেন্ড ধাপের নিচে নামবো। এখানে এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই গাছগুলো নিয়ে এখানকার মানুষজন ঝাড়ু তৈরি করে।
এবার আমরা নিচে নামছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফল, জাস্ট অসাধারণ। নিচে যেতে পারলে আরও সুন্দর লাগবে। দেখছি এদিকে কোনো রাস্তা আছে নাকি, মনে তো হচ্ছে আছে, তবে রাস্তাটা ভীষণ খারাপ। এই যে নিচে যাওয়ার রাস্তা। আমরা এখন চলে এসেছি একদম ফিফি ওয়াটারফলের সেকেন্ড পার্টের সামনে। আর এখান থেকে ওয়াটারফলটা এতটা সুন্দর লাগছে। এখন আমরা ওই পার্টটায় যাব। এখন আমরা ফিফি ওয়াটারফলের একেবারেই সামনে চলে এসেছি। এবারে মাঝখান দিয়ে পাথরের কিছু রাস্তা আছে, ওপারে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিফি ওয়াটারফল। ও, এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। জল যা এখানে ঠান্ডা, ওফ। এখানে যে কটা ঝর্ণা দেখছি, নদী দেখছি, প্রত্যেকটার জল একদম ক্লিয়ার, মানে নিচ পর্যন্ত প্রত্যেকটা দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। ছোট নদী হোক বড় নদী হোক। এই যে আমরা ওয়াটারফলের একেবারে সামনে চলে এসেছি। পানি পড়ছে, পানি পড়ছে। কান্না বন্ধ কর। আজ ক্রাংশুরি এবং ফিফি জলপ্রপাত দেখার পর আমরা চলে গিয়েছিলাম 51 সতীপীঠের অন্যতম নাট্টিয়াংয়ে। সেই কাহিনী আপনাদের পরের পর্বে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ক্রাংশুরি এবং ফিফি জলপ্রপাতের ট্রেকিংটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না।